পাহাড়ি ডোল আর ভারী বৃষ্টিপাতে সিলেটে আবারও ভয়ঙ্কর এক বন্যার মুখোমুখি হতে যাচ্ছে সিলেটবাসী। প্রিয় দর্শক, এই মুহূর্তে ঠিক সুরমা পাড় থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরায় যুক্ত আছেন হৃদয় ভাই। যারা যুক্ত রয়েছেন সর্বশেষ আপডেট পেজটিতে আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই লাইভটিকে শেয়ার করে এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন। তো প্রিয় দর্শক, যারা যুক্ত রয়েছেন এবং দেখছেন, অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন ক্যাপশন দেখে আসলে আমরা কি নিয়ে আজকে লাইভে চলে এসেছি। এই যে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন আমার চোখের সামনেই যে সুরমা ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই মুহূর্তে সুরমা, এবং সুরমার বর্তমান পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। ভারী বৃষ্টিপাত হচ্ছে সিলেটে, প্রায় 2-1 দিন যাবৎ অতিবৃষ্টি, এবং এর আগে 2 দফা বন্যা হয়েছে, সেটাও আপনারা জেনেছেন এবং দেখেছেন বিভিন্ন সোশ্যাল সাইটে। এবং আমরা এই মুহূর্তে যেটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন আপনারা সুরমার বর্তমান পরিস্থিতি। বিপদ সীমার উপর দিয়ে কিন্তু সুরমা বয়ে যাচ্ছে, এবং সেই দৃশ্য ইতিমধ্যে সত্যি সিলেটবাসীকে ভাবাচ্ছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আমরা বন্যার খবরাখবর পেয়েছি, বিভিন্ন এলাকায়, যেমন কাজীর বাজার, কলারতল এবং উপশহর সহ তালতলা সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ভয়ঙ্কর রূপ নিয়েছে বন্যায়। এবং তারই সাথে সাথে আমরা আপনাদেরকে যেটা জানাতে চাই, বর্তমানে যে সুরমার যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা সিলেটের সর্বশেষ লেটেস্ট আপডেটগুলো আসলে আমরা ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। যারা যুক্ত হয়েছেন, এমডি আমির হোসেন যুক্ত আছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শান্তিগঞ্জ থেকে, দেখতেছি সুনামগঞ্জের লুকামিজি, অসংখ্য ধন্যবাদ সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আরও যারা যুক্ত রয়েছেন, আমরা এই মুহূর্তে সুরমার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করতেছি আপনার সম্মুখে। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করে আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্টসে চলে আসুন, এবং পাশাপাশি লাইভটিকে শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন। কে কোথা থেকে দেখছেন, এই মুহূর্তে সিলেটের সুরমা পাড় থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনার সম্মুখে তুলে ধরার চেষ্টা করতে। সুরমার বর্তমান পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে সিলেটে বন্যা পরিস্থিতি, এবং এই মুহূর্তে যারা যুক্ত হয়েই গেছেন, অবশ্যই আপনারা মাহি আহমেদ বড়ইকান্দির অবস্থা কি, বড়ইকান্দির ঠিক অপোজিট সাইডেই কিন্তু আমরা ইতিমধ্যে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে যমুনা যে আসলে একটা কোম্পানি রয়েছে, সেই অয়েল কোম্পানি ঠিক অপোজিট সাইডেই কিন্তু আমরা রয়েছি, এবং সেখান থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এবং পাগলি রয়েছেন ওর সাথে দক্ষিণ সুরমা তেতলি থেকে। জি, তেতলির অবস্থা কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আমরা এই মুহূর্তে ওয়েবসাইটে প্রবেশ করে এই মুহূর্তে সর্বশেষ আপডেট তুলে ধরার চেষ্টা করতেছি। এমডি লুৎফুর রহমান ভাই, এটা কোন জায়গায়? এটা হচ্ছে সরাসরি সুরমা নদী, এবং সুরমা নদী থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর এবং হৃদয় ভাই। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, সারা দিন থেকে রাত্র থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এবং এই বৃষ্টিপাতের ফলে আমরা সিলেটের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করতে আমরা দেখছি ইতিমধ্যে। যাই হোক, আমরা ছাতা নিয়ে কিন্তু এই মুহূর্তে আপনাকে সরাসরি সম্প্রচারে রয়েছি, যার ফলে আমরা আসলে কিছুটা এই বৃষ্টির মধ্যে সম্প্রচারে বাধাগ্রস্ত হচ্ছি, এবং বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে কিন্তু আমরা নিউজ করতেছি। লাউয়াই পানি, আমরা এই মুহূর্তে লাউয়াই দিয়ে এসেছিলাম। লাউয়াই দিয়ে আসার পরে আমরা ওদিকে সিএনজিটা আসে নাই, যার ফলে আমরা খাইসরাইল হয়ে এসেছি, এবং লাউয়াইয়ের মধ্যে প্রচুর পানি হয়েছে। লাবক দাস রয়েছেন এবং পাগলি তেতলির অবস্থা ভালো, এখনো পানি কারো বাড়িতে উঠেনি। অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন সবাইকে। অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখতে পাচ্ছেন উত্তাল সুরমা, এই মুহূর্তে সুরমা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, ইতিমধ্যে বিপদসীমা পেরিয়ে গেছে, এবং সিলেটের কিছু অঞ্চল যেগুলো গুগল আমাদেরকে মেসেজ করে জানিয়েছে যে আসলে এইসব অঞ্চল কিন্তু এই মুহূর্তে বিপদ সীমার মধ্যে রয়েছে, আমরা সেটি অবশ্যই তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করতেছি, এবং সর্বশেষ আপডেট জানিয়ে দেবো। ইতিমধ্যে যারা যুক্ত হয়েই গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার সঙ্গে যুক্ত রয়েছে এই মুহূর্তে রবিউল ইসলাম ফজর, এবং ক্যামেরা যুক্ত আছেন হৃদয় ভাই। অবশ্যই আপনার সঙ্গে ওটা ধরো সঙ্গে থাকুন। আমরা ইব্রাহিম আলী হৃদয় ভাই আসলে অবশ্যই লাইভটি শেয়ার করতে পারেন। যারা যুক্ত রয়েছে সবাইকে লাইভ শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমরা আসলে তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করব আসলে, এবং একটি পার্থক্য তুলে ধরবো সুরমা এবং বর্তমান সুরমা পাড়ের বর্তমান পরিস্থিতি, একটু পার্থক্য তুলে ধরার চেষ্টা করব, যেটা আপনারা বুঝতে পারবেন। এমডি আমির ভাই আসলে ধন্যবাদ কমেন্ট করার জন্য। মোহাম্মদ সুনামউদ্দিন আহমেদ রয়েছেন আমাদের সাথে। আপনার সাথে যুক্ত রয়েছে রবিউল ইসলাম ফজর এবং হৃদয় ভাই সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই মুহূর্তে সুরমা নদীর
সর্বশেষ আপডেট তুলে ধরার চেষ্টা করতেছি আপনার সম্মুখে। সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু হচ্ছে, বৃষ্টি থেমে নেই। সারা দিন থেকে রাত্র থেকে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে সর্বশেষ আপডেট আপনাদের সম্মুখে যদি তুলে ধরি, আমরা একটু যদি আপনার সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরার হৃদয় ভাই সহ আরও যারা যুক্ত রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে কমেন্টসে আসার জন্য। লাবক দাস রয়েছে, না ভাইয়া চাউল, আচ্ছা সাউন্ড ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে মোবাইলটা কিন্তু ভিজে যাচ্ছে, খুবই কষ্ট করে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। HM মনোয়ার হুসাইন রয়েছে আমাদের সিলেটের খবর। জি, সিলেটের খবর এই মুহূর্তে সিলেটের সর্বশেষ সিলেটের আজকের বন্যা পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা দুই ঘন্টা আগে পাওয়া খবর, মেঘালয়ে অতিবৃষ্টি, সিলেট সুনামগঞ্জে দ্রুত বাড়ছে সুরমা কুশিয়ারার পানি এবং মেঘালয়ে তাছাড়া বিপদসীমার উপরে সুরমার পানি, সিলেটের লক্ষাধিক মানুষ পানিবন্দী এবং সিলেটে সুরমা কুশিয়ারার পানি কিন্তু বিপদসীমার উপরে, বিপদসীমা ছাড়ালো সুরমার পানি, ফের বন্যার আশঙ্কা সিলেটে। এবং এই যে শিরোনামের যে আসলে নিউজগুলো আমরা আসলে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করতেছি, এইগুলা কিন্তু আসলে আমরা ওয়েবসাইট থেকে আপনাকে সরাসরি জানানোর চেষ্টা করব। পাশাপাশি 1 ঘন্টা আগের যদি আমরা আপডেট কালবেলা থেকে আপনাকে দেখানোর চেষ্টা করি, তাহলে সেটা হচ্ছে বিপদ সীমার উপরে সুরমার পানি, সিলেটের লক্ষাধিক মানুষ পানিবন্দী। এবং এই জাকির আহমেদ রয়েছেন আমাদের সাথে, আমি দেখলাম MD শামসুল আলম প্রিন্স রয়েছেন। ভাই কোন জায়গা? ভাই এটা হচ্ছে সুরমা পার, আমরা কাজীর বাজার কিং ব্রিজ থেকে কাজীর বাজার যাওয়ার যে রোড রয়েছে সেই রোডের মধ্যে আমরা ইতিমধ্যে রয়েছে এবং সেখান থেকে তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করতেছি আপনাকে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢোল এবং সিলেটে টানা বৃষ্টিপাতের কারণে আবারও বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। হু হু করে পানি বৃদ্ধির এই প্রক্রিয়া অব্যাহত থাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে সিলেট অঞ্চলে। ইতিমধ্যে নগরীর উপশহরে বেশ কিছু বাসা বাড়িতে পানি উঠেছে। বৃষ্টি অব্যাহত থাকলে আরও কিছু এলাকায় পানি উঠতে পারে, এ নিয়ে শঙ্কায় আছেন মানুষ। সিলেটের 3 উপজেলার কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর আবারও অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে, পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলায় 13টি উপজেলার মধ্যে যারা যুক্ত রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনার সঙ্গে থাকেন, আমরা সর্বোচ্চ আপডেট তুলে ধরার চেষ্টা করতেছি। সিলেট জেলা প্রশাসন সূত্রে জানায়, জেলায় 13টি উপজেলার মধ্যে 10টি উপজেলা আশ্রয়কেন্দ্র রোববার পর্যন্ত 10,903 জন আশ্রয় নিয়েছেন এবং জেলার 653টি আশ্রয়কেন্দ্রে প্রস্তুত রয়েছে। এর মধ্যে 219টি আশ্রয়কেন্দ্র লোক উঠেছেন এবং তবে সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলা আশ্রয়কেন্দ্রে লোকজন নেই। সিলেট পানি উন্নয়ন বোর্ড পাউবো সূত্রে জানা যায়, সোমবার সকাল 9টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে সকাল 6টায় বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এই পয়েন্টের পানি বিপদসীমার 12.75 সেন্টিমিটার, রোববার সন্ধ্যায় বিপদসীমার 19 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়। রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত শুধু কুশিয়ারা নদীর ফেন্সুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার উপরে অবস্থান করলেও 1 জুলাই সকালে সুরমা কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা লগে অনেক ভাই আইন কমেন্টে যুক্ত হয়েছেন, যেহেতু আমরা সিলেটি এবং সিলেটি চ্যানেল, তো আমরা লগে যুক্ত আছেন MD বদরুল ইসলাম ভাই, MD মুন্না ভাই সহ যারা যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টস করে আমরা লগে থাকবা, ধন্যবাদ এবং শেয়ার করবা ঠিকঠাক মতো দেখতে পারা কিনা এবং আসলে আমরা সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাইবা। আচ্ছা, MD শফিক মিয়া রয়েছেন, বন্যা কি আবার হয়ে যাবে ভাই? জি, সেটা আশঙ্কা করা হচ্ছে, বন্যা আবার হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। আচ্ছা, আমরা আবার আপডেটে চলে যাচ্ছি। আসলে আমি 2 দিন যাবত অসুস্থ, তারপরেও আপনাকে সর্বশেষ আপডেট দেওয়ার জন্য কিন্তু লাইভে এসেছি এই বৃষ্টির মধ্যে। যারা যুক্ত রয়েছেন অবশ্যই ভাই ফটাফট শেয়ার করবেন। কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, উজানের বৃষ্টির কারণে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে একটা মারি না ওকে, আপনার সঙ্গে থাকুন, আমরা একটু ঠিক হয়ে নিচ্ছি এবং যেহেতু আমরা ছাতার মাধ্যমে এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে এসেছি, এছাড়া আর কোনো সিস্টেম নেই।
যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, একটা মিনিটের জন্য কিন্তু সিলেটে বৃষ্টি থামাচ্ছে না, তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি থামালেও সিলেটের মূল শহরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোনোভাবেই বৃষ্টি থামাচ্ছে না। আমরা চেষ্টা করতেছি শুধু ছাতার মাধ্যমেই কিন্তু এই মুহূর্তে সম্প্রচারে চলে আসতে। হাউসারো যাই হোক, ওগু রাখো, ওগু চাপটি চাপটি রাখো, এটা তো ফাঁকাত তো রাখো, তো ফাঁকাত, ও ফাঁকাত তো না, ও না তো ওগু রাখো, ওগু ধরো একটা মিনিট, ও রাখো, মোবাইল বুঝে গেল। আর বল ধন্যবাদ। আমরা লোকে যারা যুক্ত হয়েছেন এমডি শাহিন মিয়া বিশ্বনাথ থেকে আমরা দেখরা, হাজি তুরাবুল্লাহ মাদ্রাসা শহরে যারা যুক্ত হয়েছেন সবরে ধন্যবাদ জানাই। আসলে আমরা এই অনুকূল পরিস্থিতির মাঝেও কিন্তু আমরা আপনার লগে লাইভও যুক্ত হয়েছি এবং সরাসরি দেখানোর চেষ্টা করলাম, সরাসরি সুরমার যে বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করলাম, তারই সাথে আমরা ওয়েবসাইট থেকে আপনারা সর্বোচ্চ আপডেট দেওয়ার চেষ্টা করলাম। এবং আমরা একটু পরে কিন্তু আবার আপডেটও যাই মুখে কোন কোন জায়গার কিতা অবস্থা। এমডি শাহেদ ভাই সাদনিঘাটের খবর কিতা ভাই? অবশ্যই সাদনিঘাট আসলে একটু পরে আপনারা আপডেট দেওয়ার চেষ্টা করলাম। এই মুহূর্তে কাজীর বাজার একটু আসলে যে কিং ব্রিজ যে রোড আছে সেই রোডও আছে এবং সেই রোডের আশপাশ থেকে আপনারা দেখানোর চেষ্টা করলাম সুরমা নদীর বর্তমান যে পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করলাম। দেখতে পারা এই মুহূর্তে সুরমার আর যে বর্তমান যে রাস্তার যে একটা ব্যবধান দেখতে পারা আপনারা, এই ব্যবধান মাত্র আধা হাতর যে একটা ব্যবধান আছে, মাত্র আধা হাত দেখতে পারা। এই আধা হাত পরেই কিন্তু আসলে এই সাইডও প্লাবিত হয়ে যাব যদি বৃষ্টি না থামে। আর ভয়াবহ একটা বন্যার আশঙ্কা করার এই মুহূর্তে আমরা দেখতাম পারাম। ফটাফট কয়েস আহমেদ ভাই, ফটাফট, আচ্ছা ওকে। এমদাদুল হক, এমদাদুল হক ভাই ধন্যবাদ জানাচ্ছেন, যে আপনার অসংখ্য ধন্যবাদ জানালেন। সরাসরি দেখানোর চেষ্টা করা আপনার লগে যুক্ত আছে আমি রবিউল ইসলাম ফজর। এই মুহূর্তে সরাসরি সিলেটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করা আপনার সম্মুখে, আপনার লগে যুক্ত আছে আমি রবিউল ইসলাম ফজর, ক্যামেরা তাসন হৃদয় ভাই। তো আসলে আমরা দেখতাম পারাম যেহেতু অন্ধকারের জন্য, এর বাদেও আমরা কিন্তু একটু সামনে দিয়ে যাইমু গিয়ে আসলে ধরছেন এক হাত দিয়ে সামনে দিকে অমদিন আমদি দিকে সামনে দিকে ধরো 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 লাইভ হইব। আসলে আমরা একটু সেট হয়ে নিচ্ছি যেহেতু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং যার ফলে আমরা একটু কষ্ট করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। যারা যুক্ত রয়েছেন আব্দুল আজিজ রয়েছেন, হাফিজ কাদির ভাই রয়েছেন, জি ভাই পানি বেড়েই চলছে, পানি বেড়েই চলছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে ইতিমধ্যে সিলেট আসলে আপনাদের ওকে প্রিয় দর্শক আপনার সঙ্গেই থাকুন, আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন সিলেটে বর্তমান যে পানির যে পরিস্থিতি, আসলে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা আসলে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি এবং সিলেটের যে সুরমা নদী, এই মুহূর্তে সুরমা নদীর বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টি হচ্ছে এবং পানি কিন্তু বেড়েই চলছে। এমন তো অবস্থায় যদি বৃষ্টি না থামে তাহলে কিন্তু আশঙ্কাজনক ভয়াবহ বন্যার মুখোমুখি হবে সিলেটবাসী আবারও। রঞ্জু পাল রয়েছেন, এমডি ফাহাদ হোসেন রয়েছেন, আরও যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ। জানতে চেয়েছেন এটা কোন জায়গা, এটা হচ্ছে কিং ব্রিজ থেকে সরাসরি, এই যে দেখতে পাচ্ছেন কিং ব্রিজ থেকে সরাসরি আপনার কাজীর বাজার যাওয়ার যে রোড সেটা। তামিম আহমেদ রাসেল রয়েছেন আমাদের সাথে। আসলে আপনারা জানতেই পারছেন আমি কোন জায়গায় এই মুহূর্তে আসছি। এবং আব্দুল মুহিত রয়েছেন আমাদের সাথে, আবুল কয়েস রয়েছেন। জি ভাই বলেন, আবারও কমেন্টসটা চলে গেছে, যার ফলে আমরা আসলে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ঠিক সুরমা নদীতেই রয়েছে এবং সুরমা নদীর সর্বশেষ আপডেট তুলে ধরার এবং জানানোর চেষ্টা করেছি। আমরা ওয়েবসাইটের যে সর্বশেষ আপডেট নিউজগুলো সেগুলো আপনাদেরকে পরে শোনানোর চেষ্টা করেছি। সিলেটে কোন কোন জায়গায় কী অবস্থা সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি নিউজ আপডেটের মাধ্যমে। এই মুহূর্তে সুরমা নদীর যে একটা
পানি আসলে কি পর্যায়ে রয়েছে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করব এবং অবশ্যই আপনার সঙ্গে থাকুন এবং পাশাপাশি দেখতেই পাচ্ছেন সুরমার বর্তমান পরিস্থিতি, যেহেতু অন্ধকারাচ্ছন্ন রাত তবুও এই বৃষ্টির মধ্যে একটা জিনিস বলতে হয় যে বিদ্যুৎ কিন্তু এখনো যায় নাই, বিদ্যুৎ আছে, যার ফলে সরাসরি সম্প্রচার দেখানোর কোনো সমস্যা হচ্ছে না। শাহ রিয়ার ভাই রয়েছেন, এমডি ফাহাদ হোসেন রয়েছেন, আরও যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি চেষ্টা করতেছি সর্বশেষ আপডেট তুলে ধরার জন্য আপনাদের সম্মুখে এবং দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে আপনারা আসলে জায়গাটা ঠিক চিনতেই পারছেন, চেনা চেনা লাগতেছে অবশ্যই, আর বুঝতেই পারতেছেন আসলে কোন জায়গায় এই মুহূর্তে রয়েছি। আমরা এই মুহূর্তে কিং ব্রিজের ঠিক কাছাকাছি চলে এসেছি এবং ঠিক সেখান থেকে এখন কিন্তু উপশহরের একটু আগে ওয়েবসাইটের মাধ্যমে যে খবরে আমরা পেয়েছি আসলে উপশহরের অবস্থা ভয়াবহ। আপনারা তো জানেন যে উপশহরে একটু পানি হলেই, একটু বৃষ্টি হলেই সেখানে পানি উঠে যায়, হ্যাঁ, এবং পানিবন্দী হয়ে পড়ে। তাদের যে আসলে একটা কি বলবো প্ল্যানিং একটা ভুল ছিল, যার ফলে সুরমার পানি একটু বেড়ে গেলেই কিন্তু উপশহরে পানি উঠে যায়। এবং আরও কয়েকটি জায়গায় পানির আপডেট এসেছে আমাদের ঠিক সম্মুখে। আমরা জানতে পেরেছি এই মুহূর্তে যে আসলে সিলেটের যে আলিয়া মাদ্রাসার মাঠ সেখানে পানিতে ভরাট হয়ে গেছে, মনে হচ্ছে কোনো একটা দিঘি। এবং তাছাড়া আমরা কিছুদিন আগে আসলে নগরীর 13 নম্বর ওয়ার্ডেও দেখিয়েছিলাম যে সেখানেও পানির ভয়াবহ অবস্থা, খারাপ অবস্থা ছিল। এবং আজকেও একটু আমরা জানতে পেরেছি যে সেখানে পানি আর একটু বেড়েছে, তো এই বৃষ্টির ফলেই কিন্তু। তো আচ্ছা, আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কতটুকু এবং আজকে কতটুকু পানি পাবে, ঠিক আমরা সেগুলো অবশ্যই আপডেট জানিয়ে দেবো, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা এই মুহূর্তে যেহেতু হাঁটতেছি এবং যার ফলে আমরা একটু প্লেসে চলে যাব, কারণ বৃষ্টি হচ্ছে, প্রতিনিয়তই কিন্তু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা কোনো জায়গায় দাঁড়াতে পারছি না ঠিক মতো। আসলে এভাবেই কিন্তু আপনাকে দেখানোর চেষ্টাই করতেছি। আমরা সর্বশেষ আপডেটগুলো তুলে ধরবো এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে কি না এবং পানি কতটুকু বেড়েছে সব কিছু তুলে ধরছি আপনার সম্মুখে। অবশ্যই আপনার সঙ্গে থাকুন এবং অবশ্যই যাদের শেয়ার করা হয়নি একটা শেয়ার করবেন এবং যারা এখনো আসলে ফলো করেন নাই, আজকে সাজেস্টে চলে যাওয়ার ফলে হয়তো দেখতেছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। এবং তারই সাথে সাথে আহমেদ এমডি বিজয় ভাই রয়েছেন আমাদের সিলেট সুনামগঞ্জের রুটের খবর কি। হ্যাঁ, আমরা জানতে পেরেছি যে আসলে সিলেট সুনামগঞ্জের যে মেইন রোড, সেই মেইন রোডে কিন্তু কিছু কিছু জায়গা যেগুলা হচ্ছে একদম নিম্ন অবস্থানে রয়েছে এবং সেই সব জায়গায় আসলে পানি উঠেছে এবং এতে করে সিলেট সুনামগঞ্জের যে আসলে যোগাযোগ ব্যবস্থা সেটি ব্যাহত হচ্ছে এবং অনেকের সিএনজিতে পানি উঠে যাচ্ছে এবং অনেকের মোটরসাইকেলে পানি লেগে যাচ্ছে এবং বিভিন্ন গাড়িতে পানি লেগে তাদের ইঞ্জিনের সমস্যা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি পরিমাণ উত্তাল এই মুহূর্তে সুরমা, এবং এই যে সুরমার পানি আসলে কীরকম দেয়ে আসতেছে এবং সেটি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এমডি প্রমোদ সিনহা রয়েছেন আমাদের সাথে, আহমেদ এমডি বিজয় রয়েছেন আমাদের সাথে, আরও যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনার সাথে যুক্ত রয়েছে আমি রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচারের মাধ্যমে সিলেটে যে একটা ভয়ঙ্কর বন্যার আশঙ্কা করা হচ্ছে এবং সেই আশঙ্কা কিন্তু যদি বৃষ্টি না থামে তাহলে কিন্তু সিলেটবাসী আবারও ভয়ঙ্কর এই বন্যার মুখোমুখি হতে যাচ্ছে, এটা কিন্তু নিশ্চিত করে বলা যায়। যারা যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টসে আমাদের সাথে থাকবেন। ভাই ধরো না না মারিও না, ধরো মারতাই নি মারি তো। ভাই একটু আমরা আসলে ক্যামেরাটা সেট করে নিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন, আমরা সব আপডেট আপনাকে তুলে ধরার চেষ্টা করবো, আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই তো এই লাইভ। আসলে আপনারা যদি জানতেই না পারেন তাহলে কেনই বা আসবেন, অবশ্যই আপনার সঙ্গে থাকুন। আমরা আসলে ক্যামেরাটা সেট করে নিচ্ছি যেহেতু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে এবং লাইভেও আরও রয়েছি, সব দিক ব্যালেন্স করে চলতে হচ্ছে, একটু ধৈর্য ধরেন এবং পাশাপাশি
আর সামনে মোবাইল বিজি আর তো আগ না তুমি আমারে তোরা লাগছে তুমি মোবাইল ধরো আর তুমি বিজি আমি বিজি যাই চেয়ার সমস্যা ইশতিয়াক ইমরান রয়েছেন, মাওলানা আবু আইয়ুব আনসারি হুজুর রয়েছেন আমাদের সাথে, মিষ্টভাষী বক্তা, সুনামধন্য সিলেটের সুনামধন্য বক্তা এবং তিনি বাল্কি জামে মসজিদের ইমাম সাহেব। তো প্রিয় দর্শক, আপনাদের সাথে আমি যুক্ত রয়েছি রবিউল ইসলাম ফজর এবং আমার সাথে ক্যামেরায় রয়েছেন হৃদয় ভাই। যারা যুক্ত রয়েছিলেন আসলে অনেকে অনেক কিছু জানতে চেয়েছিলেন, অনেকে বলছেন যে সিঁড়িটা দেখাও, যে আমরা একটু সিঁড়ির সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি এবং সেটি অবশ্যই দেখানোর চেষ্টা করতেছি। তুমি আগে যাও, বিজাইলি ভাই। আরে ভাই রে, ওইগুলো ওকে ফাদার, আচ্ছা ওকে, আমরা আসলে কমেন্টসে চলে আসবো। হারুনুর রশিদ ভাই রয়েছেন, এমডি আহমেদ ভাই রয়েছেন আমাদের সাথে, আরও যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই বিয়ানীবাজার বৃষ্টি হচ্ছে তিনি জানিয়ে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং আমরা অনেকে জানতে চেয়েছিলেন সিঁড়ির অবস্থা, আসলে সিঁড়ির দিকে অনেকে গোসল করতেছে, আমরা কমিউনিটি গাইডলাইন খেয়ে যাব, যার কারণে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে সিঁড়ি অবস্থা আসলে এই যে, হ্যাঁ বুঝতেই পারতেছেন। ওকে, অবশ্যই সঙ্গে তো প্রিয় দর্শক, যারা যুক্ত রয়েছিলেন আপনারা অনেক কিছু জানতে চেয়েছিলেন, আমরা সেটি অবশ্যই জানানোর চেষ্টা করবো আপনাকে। যারা যুক্ত আছেন একটু কষ্ট করে সঙ্গে থাকুন, আমরা একটু সেট করে নিচ্ছি। এবং ওরা 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 ওকে একদম ওরা ওকে ওকে, যারা যুক্ত হয়েছিলেন এবং অনেকের অনেক প্রশ্ন রয়েছে, সব প্রশ্নের উত্তর আমরা এই মুহূর্তে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো সর্বশেষ আপডেট আপনাকে তুলে ধরার চেষ্টা করতেছি। একটু কোম্পানিগঞ্জে চলে যাচ্ছি। যাক, কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট ও জৈন্তাপুর উপজেলার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, উজানের বৃষ্টির কারণে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে লুবা ও ডাউকি নদীর পানি ব্যাপক স্রোতে প্রবাহিত হচ্ছে। নতুন করে সিলেটের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আবারও দুর্ভোগে পড়তে হবে বলে ধারণা করছেন তারা। গোয়েনঘাটের জাফলং ব্যবসায়ী জাকির আহমেদ বলেন, জাফলংয়ের ডাউকি নদীর পানি অনেক কম ছিল, উপর থেকে প্রবল বেগে পানি দিয়ে আসছে এবং সোমবার সকালে অনেক পানি দেখা যাচ্ছে। আমরা আতঙ্কে দিনরাত কাটাচ্ছি। হারুনুর রশিদ ভাই আমাদের সাথে রয়েছেন, সাইদ ভাই রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে কমেন্ট করছেন সবগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই। আমরা একটু 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 করে আসলে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি সবাইকে। যাই হোক, এদিকে সিলেটের আবহাওয়া অফিস সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হুসাইন জানান, সিলেটে গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা 39.6 মিলিমিটার। শুধু সোমবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 65 মিলিমিটার। এদিকে চেরাপুঞ্জিতেও রোববার প্রচুর বৃষ্টিপাত হয়েছে। চেরাপুঞ্জিতে গত 24 ঘন্টা বৃষ্টিপাতের পরিমাণ ছিল 313 মিলিমিটার। সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রীয় হাওর, লক্ষ্মীপুর, বিরাইমারা, গড়ের পার, কদম খাল, খান্ডু বিল, ডুলটির পার, চাতল পার, বাওন হাওর, শেউলার টুক ও নিজ পাট ইউনিয়নের লামাপাড়া, বন্দরহাটি, মেঘলি, ফুলবাড়ি, গিলা, তৈল, বাগের খৈল, ডিবি হাওর সহ নদী ও তার নিকটবর্তী এলাকার নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করেছে। মোবাইল ভিজে না। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আবারও আমরা আপডেটে চলে যাচ্ছি। গোয়েনঘাট উপজেলার প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা সীমান্তবর্তী ভারতের চেরাপুঞ্জি গত 28 জুন সকাল 8:30 থেকে সোমবার 1 জুলাই সকাল 8:30 পর্যন্ত 3 দিন মোট 640 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া 1 জুলাই সকাল 8:30 থেকে আগামী 3 জুলাই সকাল 8:30 পর্যন্ত 3 দিনে মোট 969 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত, ভারতের মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জি বৃষ্টির কারণে আবারও বাড়ছে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ সব নদ নদীর পানি। সোমবার দুপুর 12টায় সুনামগঞ্জ জেলা শহরের সুরমা নদীর পানি বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেই সঙ্গে ডলের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রামীণ সড়কে পানি ওঠায় জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে তাহিরপুর উপজেলার। তলিয়ে গেছে পৌর শহরের উত্তর আরপিনগর, সাহেব বাড়িঘাট, তেগরিয়া, বড়পাড়া নদীর পারসহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট। এছাড়াও সাতক, দোয়ারাবাজার, মধ্যনগর সহ বিভিন্ন উপজেলা নিম্নাঞ্চলে গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় আবারও ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্নাঞ্চলে কয়েক লাখ মানুষকে। উপশহরে ভাই পানি রয়েছে এবং বাড়ছে, যত সময় যাচ্ছে পানি বাড়ছে। এমডি বাবুল ভাই, সায়েদ আমিন ভাই সহ যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার চলে যাচ্ছে আপডেটে। পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, বিপদসীমা ছাড়িয়ে সুরমা নদীর পানি 30 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা পানি বাড়লেও তা বিপদসীমা অতিক্রম করেনি। কুশিয়ারা নদীতে জুড়ি নদী ও শেরপুরের মনু নদের পানি এসে মিলিত হয়েছে। এই নদীতে আরও 2টি নদীর পানি মিলিত হওয়ায় পানি বেড়ে যায়, ফলে কুশিয়ারা পানি বিপদসীমার নিচে নামতে সময় লাগে। এছাড়া নিম্নাঞ্চল প্লাবিত থাকায় এবার পানির ধীরগতিতে নামছে। জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, চলতি মৌসুমে উপজেলার 2 দফা বন্যা হয়েছে এবং পূর্ব প্রস্তুতি অনুযায়ী উপজেলার মোট 46টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেই সঙ্গে উপজেলার প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধিরা বন্যার পরিস্থিতি মনিটরিং করছেন বলে তিনি জানান। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। এ নিয়ে উপজেলার 9টি ইউনিয়ন ও পৌরসভা জনপ্রতিনিধি সতর্ক থাকার পাশাপাশি বন্যা দেখা দিলে অন্তত প্রত্যন্ত অঞ্চলে লোকজনদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেন। সোমবার সকাল থেকে পানি বাড়া অব্যাহত রয়েছে। এভাবে দ্রুত বেগে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কানাইঘাটের শরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হতে পারে বলে জানিয়েছে মানুষজন। যাই হোক, যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেটি ভাই শেখ নাজিম উদ্দিন সহ যারা রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সহায়, আমরা এটাই চাই যে আসলে আল্লাহ সহায় হন। এবং এই মুহূর্তে আমরা আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনার সম্মুখে, এবং ইতিমধ্যে আমরা একটু সরজমিনে আপনাকে দেখানোর চেষ্টা করবো, আর একটু ক্লোজলি যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা রয়েছি সুরমাপাড়ে, অনেকে সিঁড়ি দেখতে চেয়েছিলেন, আসলে সিঁড়ি কি অবস্থা। আমার সঙ্গে কষ্ট করতেছেন হৃদয় ভাই, এবং হৃদয় ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই এবং দেখানোর চেষ্টা করি, আমরা অবশ্যই আপনার সঙ্গে থাকুন। আমরা এই যে দেখছেন আসলে সুরমার বর্তমান যে পরিস্থিতি, অনেকে সিঁড়ি দেখতে চেয়েছিলেন, এই যে সিঁড়ির অবস্থা। আর মাত্র 3টি সিঁড়ি রয়েছে। যদি 3টি সিঁড়িতে পানি উঠে যায় তাহলে বুঝতে হবে সিলেট তলিয়ে যেতে আর বেশি সময় নেই। অলরেডি বিভিন্ন জায়গা কিন্তু তলিয়ে গিয়েছে। একটু শহরের কি খবর জানেন ভাই, জানলে জানাবেন। জি, এবি মজুমদার রনি ভাই রয়েছেন। আসলে শহরের বিভিন্ন জায়গা যেমন উপশহর, তালতলা এবং 13 রতন, পাশাপাশি আপনার আমরা একটু আগে খবর পেয়েছি যে আসলে নগরীর যে আপনার আলিয়া মাদ্রাসার মাঠ, সেই মাঠ এই মুহূর্তে কিন্তু একটা দিঘিতে পরিণত হয়েছে। মনে হচ্ছে না যে সেটা একটা মাঠ, সেটা একটা দিঘিতে পরিণত হয়েছে। এত পরিমাণ বৃষ্টির পানি জমা হয়েছে। পাশাপাশি মেডিকেলের কিছু এলাকা আসলে সেই জায়গায় আসলে সরার পানি উঠে প্লাবিত হয়েছে। তারই সাথে সাথে আমরা তালতলার দিকে যদি একটু নজর দিই তাহলে কুয়ারপাড়ার একটু ভিতরে যদি আমরা প্রবেশ করি, লালাদিঘির পার, সেই লালাদিঘির পার 13 নম্বর ওয়ার্ড, সেই 13 নম্বর ওয়ার্ডের অবস্থা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাদের দুর্ভোগের শেষ নেই বললে ভুল হবে না। যারা লাইভে রয়েছেন ভাই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা দোয়া করবেন সিলেটবাসীর জন্য। পাশাপাশি অবশ্যই আপনারা একটা শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার সাথে যুক্ত রয়েছে রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরা যুক্ত আছেন হৃদয় ভাই, অনেক কষ্ট করে যাচ্ছেন। তিনি ক্যামেরা সহ ছাতা পাকড়িয়ে রয়েছেন এবং এখন পর্যন্ত বৃষ্টি কিন্তু কমেনি, এখন পর্যন্ত চলছে বৃষ্টি। এবি মজুমদার রনি ভাই রয়েছেন, ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমডি রাজেল আহমেদ খান রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার সাথে এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি সিলেট এবং সিলেটের আশপাশ যে উপজেলাগুলো রয়েছে সেই সব উপজেলার আসলে আপডেট আমরা তুলে ধরার এবং জানানোর চেষ্টা করেছি। ইতিমধ্যে পবিত্র এশার আজান হচ্ছে এবং সেই এশার আজানকে কেন্দ্র করে আমরা কিছুক্ষণ মাইক্রোফোন অফ করব।
যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু যদি আমরা সুরমা পাড়ের দিকে যাই, সেখানে অনেক মানুষ রয়েছে, আমরা তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব। আপনার সঙ্গে থাকুন। আমার সিঁড়ি, আসলে সিঁড়ি যে অনেকে জানতে চেয়েছিলেন সবাই, সিঁড়ি কটা সিঁড়ি রয়েছে? 3টা সিঁড়ি রয়েছে আর মাত্র, এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আল্লাহ যাতে এইসব সমস্যা থেকে সবাইকে হেফাজত করেন। আসলে অনেকেই রয়েছে যারা বাসা থেকে বের হতে পারছেন না, বাসার মধ্যে পানি। কিন্তু হ্যাঁ, এই যে ঘাটের অবস্থা, অনেকে বলছে ঘাট দেখান, এখানে গোসল করা হচ্ছে, কমিউনিটি গাইডলাইন হবে, যার ফলে আমরা 3টি সিঁড়ি রয়েছে, 3টি সিঁড়ি। এগুলা তুমি মোবাইল বাঁচাও, আর কিছু লাগতো না। ধন্যবাদ সারিয়ার ধন্যবাদ দিলু আহমেদ আয়াতুল্লাহ ধন্যবাদ সামনে থেকে আল্লাহ মালিক বুঝো না ওরা ওকে। সিঁড়ি, আসলে 3টা সিঁড়ি রয়েছে এই মুহূর্তে। নাজির উদ্দিন আসন জাফলং রাধানগর এলাকা থেকে দেখা, এবং রুহেল আহমেদ রয়েছেন, সহকর্মী রুহেল, ধন্যবাদ। আরও যারা আসন সবরে ধন্যবাদ জানাইলাম। দীর্ঘক্ষণ ধরে কিন্তু আমি লাইভও আছি এবং দেখানোর চেষ্টা করলাম আপনারা। যারা যুক্ত রয়েছেন সবরে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। অবশ্যই আপনারা শেয়ার করবা। এই যে দেখতে পারা পাহাড়ি ডল এবং ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটে বর্তমানে আবারও 3য়বারের মতো বন্যার আশঙ্কা করার। এই যে ফানি আসলে কি ভয়ঙ্কর ভাবে যার ভাই, আসলে দেখলে আসলে খুব স্পিড দেখতে পারা, ফানির যে স্পিড, এই হারে যদি ফানি বাড়ে আসলে 2-1 দিনের ভিতরে আসলে সিলেট তলিজীব হয়ে আসলে আশঙ্কা করা ওর। যাই হোক, তো যারা যুক্ত রয়েছেন সবচেয়ে ধন্যবাদ জানাইলাম। লগে আছি রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরা ত্রিদয় ভাই আসন। আপনারা দেখতে পারা আসলে বর্তমানে সুরমার কি পরিস্থিতি বিরাজ করছে এবং সুরমা কতটুকু ঠিক আছে। এই পর্যন্ত ছিল আমাদের লাস্ট আপডেট। যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং একটি শেয়ার করার অনুরোধ জানিয়ে এই মুহূর্তের লাইভ থেকে বিদায় নিচ্ছি। রিয়ান আহমেদ কমেন্ট করেছেন, কিতা ভাই, অত্ত ভাই আসি সুরমা ফারো। দেখতে পারা সুরমার সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ আপডেট দেখানোর চেষ্টা করলাম আপনারা। সিঁড়িটা দেখাও। আচ্ছা, আবারও সিঁড়ির মাঝে মানুষের যেভাবে গোসল করা খিলা দেখাইতাম ভাই। হোকাসান কমিউনিটি গাইডলাইন তো খাইলাম। ও দোকান 3টা সিঁড়ি আছে আর মাত্র, বুঝছেন তো আপনারা, 3টা সিঁড়ি আছে। তো ডরাইলাম আসলে। আমি গতকাল থেকে কিন্তু এই 2-3 দিন ধরে অসুস্থ, আজকেও কিন্তু বৃষ্টি খাইলিলাম, তার বাদেও আপনারা আপডেট দেওয়ার চেষ্টা করাম। আপনারা শুধু একটা শেয়ার করবা। পাশাপাশি ভারতের পানিতে বাসবে সিলেট সুনামগঞ্জ, রুহেল আহমেদ কমেন্ট করছেন। লিলু মিয়া আছেন, অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত রয়েছেন। ওকে, এতক্ষণ ধরে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরা ছিলেন হৃদয় ভাই। যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। রুহেল আহমেদ অসংখ্য ধন্যবাদ, প্রিয় সহকর্মী, শুভকামনা রইল। যাই হোক, বের হওয়ার ইচ্ছা, যদি কারো কোনো কমেন্ট করার কোনো ইচ্ছা থাকে, কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আপনার কমেন্টে আসতে পারেন। আমি কিন্তু এই মুহূর্তে লাইভ থেকে বেরিয়ে যাওয়ার একটা নিয়ত করে ফেলছি। নজির আহমেদ, সিলেট সুনামগঞ্জ সাতকে। আচ্ছা, কি সিলেট সুনামগঞ্জ সাতকে একটু যদি কমেন্টসে বলতেন আসলে কি, সেটা একটু বলতেন।
আসলে আমি ধারণা করছি হয়তো আপনি কমেন্টের এটি হতে পারে যে আপনি সিলেট সুনামগঞ্জ ছাত্রকে আসলে পানি হয়েছে এটা হয়তো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আচ্ছা যাই হোক, যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। রবিউল ইসলাম ফজর, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।